নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি করে দেখাবো তেলকই। এই তেলকই অনেকেই পছন্দ করেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এটা একটা সাবেকি রান্না, তাই এটা অনেকেই অনেকভাবেই বানিয়ে থাকেন। তবে আজকে আমি শেয়ার করব কিছু নতুন উপকরণ দিয়ে, যার জন্য এটার টেস্ট আরও অনেকটাই বেড়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমেই আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি 3টে কই মাছ, একটু বড় সাইজের পাকা কই। আর এটার 3টে সাইজেই মোটামুটি ওজন হয়ে গেছিলো 500 গ্রামের মতো। এতে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো মিনিট 5। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটার জন্যই কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা কুচি, গোটা জিরে ছোটো চামচের 1 চামচ, দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টি ছোটো এলাচ। এবার এটাকে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এদিকে গ্যাস অন করে দিয়েছি, একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো, দিয়ে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এই মাছগুলো একটু টাইম লাগে, কারণ এগুলো অনেকটা একটু মোটা সাইজের, যেহেতু পাকা কই নিয়েছি তাই একটু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, আর দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে বেটে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে চিড়ে এইভাবে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষতে থাকবো। এই রান্নাটার নাম যেহেতু তেলকই, তাই কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে চেষ্টা করবেন। আর সর্ষের তেল দিয়ে করলে কিন্তু এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এবার এতে দিয়ে দিলাম একটা বড় সাইজে টমেটো কুচি, দিয়ে এর সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা গলে আসছে ততক্ষণ কিন্তু এটা ভালো করে কষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, টমেটোটা আমার ভালো করে গলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা। মশলাটা দিয়েও কিন্তু আমাদের ভালো করে এর সঙ্গে কষিয়ে নিতে হবে। মিনিট 2 ভালো করে আমি হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে কষতে হবে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রান্নাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এই তেলকই কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। জলটা ভালো করে ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলোকে এপিট ওপিট করে এর সঙ্গে ফুটিয়ে নিতে হবে। তাহলেই বন্ধুরা আমাদের রেডি হয়ে যাবে সুস্বাদু তেলকই। এবার আমরা ঝালটাকে ভালো করে ফুটিয়ে নেব। কে কতটা গ্রেভি পছন্দ করেন সেই মতো। এই তেলকই কে কে খেতে পছন্দ করেন
অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবার আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। গ্যাসটাকে কিন্তু আমি অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য। এতে করে সর্ষের তেলে যে ঝাঁসটা সম্পূর্ণ এই ঝালের সঙ্গে মিশে যাবে। এবার আমি গরম গরম পরিবেশন করছি। হাতে যদি এই রকম তেলকই থাকে তাহলে কিন্তু আর কোনো রেসিপি দরকার লাগে না, অসম্ভব সুন্দর খেতে লাগে। আপনারা যারা বানিয়ে থাকেন তারা তো জানেনই এর টেস্ট কতটা সুন্দর, তবে যারা বানাননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও বানান। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে খেয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।